চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন ৩ গবেষক কেলিন র্যাডক্লিফ ও সেমেঞ্জা। জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পাকিস্তান, এফএটিএফ এর প্রতিবেদন। ধর্ষণের অভিযোগে নেপালের সদ্য সাবেক স্পিকার গ্রেপ্তার। এটিএন নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুন্নি ইউসুফ। আপনারা এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। এবার বিস্তারিত। এবার চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন উইলিয়াম জি কেলিন, স্যার পিটার জে র্যাডক্লিফ ও গ্রেগ এল সেমেঞ্জা। সোমবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। কোষগুলো কিভাবে অক্সিজেনের উপস্থিতি অনুভব করে এবং সাড়া দেয়, এমন আবিষ্কারের জন্য তাদেরকে নোবেল দেয়া হলো। তিনজন বিজ্ঞানী মূলত হাইপোক্সিয়া নিয়ে গবেষণা করছিলেন। হাইপোক্সিয়া এমন এক অবস্থা যেখানে মানবদেহ কিংবা দেহের কোনো নির্দিষ্ট অঙ্গের কোষ পর্যাপ্ত অক্সিজেন পায় না। এতে করে পুরো শরীর কিংবা নির্দিষ্ট অঙ্গ দুর্বল হয়ে পড়ে। গবেষকরা বের করেন যে অক্সিজেনের উপস্থিতিতে ওই কোষ কিভাবে সাড়া দেয় এবং তা গ্রহণ করে। স্যার পিটার র্যাডক্লিফ লন্ডনের ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউশনের একজন গবেষক। অধ্যাপক জি কেলিন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং গ্রেগ সেমেঞ্জা জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষক হিসেবে কর্মরত। জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী হাফিজ সাঈদ ও অন্যান্য সন্ত্রাসীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারেনি পাকিস্তান। ব্যবস্থা নেয়নি জৈশ ই মোহাম্মদ ও লস্কর-ই তৈবার মতো জঙ্গি সংগঠনের বিরুদ্ধে। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফ এর তাদের প্রতিবেদনে একথা বলেছে। গত জুনে সংস্থাটি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিল, অক্টোবরের মধ্যে জঙ্গিদের অর্থ সরবরাহ বিষয়ে পদক্ষেপ নিতে, না হলে পাকিস্তানকে কালো তালিকাভুক্ত দেশ হিসেবে চিহ্নিত করা হবে এবং যতদিন সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ না নেবে ততদিন পর্যন্ত দেশটিকে কালো তালিকাভুক্ত রাখা হবে। চীন অবশ্য পাকিস্তানের সমর্থনে এগিয়ে এসেছে, কিন্তু হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে কিছু বলেনি। পাকিস্তানকে এরই মধ্যে ধূসর তালিকায় রাখা হয়েছে, তবে দেশটির দাবি তারা বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর বহু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। In a strict move, the US had announced suspension of all security assistance to Pakistan in January this year, blaming it for failing to tackle militancy on its soil. Islamabad, in its response, had said ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন নেপালের পার্লামেন্টের সাবেক স্পিকার কৃষ্ণ মাহারা। কাঠমান্ডুর একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গ্রেপ্তার করা হয় তাকে। এর আগে মঙ্গলবার পদত্যাগ করেন তিনি। তবে সাবেক মাওবাদী নেতা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ আনা তার নারী কর্মচারী বলেন, মদ্যপ অবস্থায় তার অ্যাপার্টমেন্টে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন মাহারা। স্থানীয় গণমাধ্যমের কাছে সাক্ষাৎকারে ওই নারী জানান, ওই মুহূর্তে কিছুই করার ছিল না তার অ্যাপার্টমেন্ট থেকে মাহারা বেরিয়ে যাবার পর পুলিশে ফোন করেন তিনি। 2006 সালে মাওবাদীদের সঙ্গে 1 দশক ব্যাপী গৃহযুদ্ধের অবসানে প্রধান মধ্যস্থতাকারী ছিলেন মাহারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তে দ্বিতীয় আরেক গোয়েন্দা কর্মকর্তার নাম এসেছে। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ফোনালাপের বিষয়ে তিনিও জানেন। সেসব তথ্য নিয়েই তিনি এবার সামনে আসতে যাচ্ছেন। ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেল মার্ক জাইদ এবিসি নিউজকে বলেছেন, দ্বিতীয় জনও একজন গোয়েন্দা কর্মকর্তা এবং দুজনই ইন্সপেক্টর জেনারেলের কাছে এরই মধ্যে বয়ান দিয়েছেন। ট্রাম্পের ওই ফোনালাপ নিয়ে প্রথম অভিযোগকারী ছিলেন গোয়েন্দা সংস্থা সিআইএ এর এক কর্মকর্তা। তার অভিযোগেই মূলত ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের তদন্ত শুরু করে ডেমোক্র্যাটরা। সম্প্রতি সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলের দুর্নীতি নিয়ে তদন্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্টকে চাপ দিয়ে আসছিলেন ট্রাম্প। এ নিয়ে ফোনালাপ ফাঁস হওয়ার পর থেকেই ঝামেলায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ব্রেক্সিট চুক্তি আদৌ সম্ভব কিনা সেই ব্যাপারে এই সপ্তাহের শেষ নাগাদ সিদ্ধান্ত জানাবে ইউরোপীয় ইউনিয়ন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফোনালাপে এই কথা জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, এই চুক্তির ক্ষেত্রে ইইউর নীতির প্রতি সম্মান জানানো হয় কিনা এখন দেখার বিষয়। জবাবে জনসন তাকে বলেন, ইইউর কখনোই ভাবা উচিত না পার হয়ে যেতে পারে 31 অক্টোবর ব্রেক্সিট ডেডলাইন। 19 অক্টোবরের মধ্যে ব্রেক্সিট চুক্তি না হলে আবারও ব্রেক্সিট প্রলম্বিত করার অনুরোধ জানাতে আইন পরিবর্তন করতে হবে জনসনকে। ইইউ নেতাদের সঙ্গে গত এক সপ্তাহ ধরে আলোচনার প্রেক্ষিতে ম্যাথুর সঙ্গে আলোচনার সময় জনসন বলেন, তিনি মনে করেন ব্রেক্সিট চুক্তিতে পৌঁছানো সম্ভব,
তবে ইইউকে অবশ্যই তা করতে হবে ব্রিটেনের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে। শত্রুতা বন্ধ না করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর আলোচনায় বসবে না উত্তর কোরিয়া। সুইডেনের রাজধানী স্টকহোমে দুই দেশের মধ্যকার বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা ভেস্তে যাওয়ার একদিনের মাথায় এ ঘোষণা দিল পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, আমেরিকা বিদ্বেষী আচরণ ত্যাগ করার কার্যকর পদক্ষেপ না নিলে এ ধরনের ঘৃণা উদ্রেককারী আলোচনা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা পিয়ংইয়ং এর নেই। ওয়াশিংটনকে বিদ্বেষী আচরণ পরিহারের জন্য এবছরের শেষ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দ্বিপাক্ষিক আলোচনার ভাগ্য এখন ওয়াশিংটনের হাতে রয়েছে। স্টকহোম আলোচনা ভেঙে যায়নি এবং 2 সপ্তাহ পর ফের উভয় দেশের কর্মকর্তারা আলোচনায় বসবেন বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যে ঘোষণা দিয়েছে তাও প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়া বলছে, আমেরিকা সম্পূর্ণ ভিত্তিহীন গল্প প্রচার করছে। ইউরোপের যেসব দেশ ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষর করেছে তাদের পক্ষে আইনগতভাবে এই সমঝোতা ত্যাগ করা সম্ভব নয়। ইরানের পার্লামেন্টে দেয়া ভাষণে এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। তিনি বলেন, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি পরমাণু সমঝোতা শেষ করছি এই আয়োজন। তবে তার আগে এক নজরে দেখে নেব আজকের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন 3 গবেষক, কেলিন, রেডক্লিফ ও সেমেঞ্জা। জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পাকিস্তান, এফএটিএফ এর প্রতিবেদন। ধর্ষণের অভিযোগে নেপালের সদ্য সাবেক স্পিকার গ্রেপ্তার। শত্রুতা বন্ধ না করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় উত্তর কোরিয়া। পরমাণু সমঝোতা থেকে সরে যেতে পারবে না ইউরোপের দেশগুলো, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। কাল আবারও দেখা হবে একই সময়। সেই পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন STARTSAN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।